কাছের মানুষ কাছে থাকলে তার গুরুত্ব দেই না, যখন দূরে চলে যায় তখন তার মর্ম বুঝি। এই ব্যস্তময় শহরে আপন মানুষদের সময় দিতে পারি না, ঠিক সেটাই হয় আমাদের সবার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল, আরও একটি নতুন দিনের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারা দিনটা আমার কিভাবে কাটালাম আর কি করব তা নিয়ে আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটা পুরোটুক দেখবেন। আর আপুরা ভাইয়ারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওটা, অবশ্যই লাইক করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি। আজ কিন্তু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর এই ভিডিওটা আপলোড করতে কিছুদিন দেরি হয়ে গেছে, তাও আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবে। এই তো সকালে আমি পরোটাগুলো ভেজে নাস্তা করে নিচ্ছি। কালকের সবজি তরকারিটা ছিল, ওইটা দিয়ে আমি নাস্তাটা আজকে কমপ্লিট করব। মানুষ মাত্রই ব্যস্ত জীবন, আর ওই ব্যস্ত জীবনেই আমরা ভালো মন্দ সব উপভোগ করি হাসি মুখে। আর আজকে যেহেতু শুক্রবার, তার জন্য মাংসটা আমি ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে বিরিয়ানি রান্না করার জন্য। তার জন্য সবগুলো আমি এক এক করে রেডি করে নিচ্ছি। আগে থেকে সবগুলো রেডি করে রাখলে রান্নাটা করতে অনেক সহজ হয়। এখানে কিন্তু চালটা ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রেখেছি। এখন কিন্তু সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আপনারা অবশ্যই জানেন যারা আমার বন্ধু আছেন। বেশ কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম, আপনাদের সাথে তা শেয়ার করা হয়নি। এই ভিডিওতে আমি বলে দেব কেন আমি চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। হঠাৎ আমার দাদা স্ট্রোক করেন, তখন ওনাকে মেডিকেলে নেওয়া হয়। আর তা শুনে আমরা রওনা হই গ্রামের উদ্দেশ্যে। আর হঠাৎ রাস্তায় ফোন আসে উনি মারা যান। আর তা শুনে আমরা সবাই অনেক কষ্ট পাই। আর জার্নিটা ছিল অনেক লং টাইম, 5 ঘন্টার মতো জার্নি করে অবশেষে আমরা গ্রামে পৌঁছই রাত্রেবেলা। আর দাদার শেষ কাজ সম্পূর্ণ হয় দিনে, মানে জানাজাটা হয় দিনের বেলায়। যেহেতু ওই দিন শুক্রবার ছিল, জুম্মাবার মুসলমানদের জন্য শুক্রবার অনেক সুন্দর একটি দিন। আর ওই দিনেই আমার দাদার জানাজা সম্পূর্ণ হয়। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। পরিস্থিতি এরকম ছিল যে শেয়ার করতে পারিনি। আর কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি মজা হয়েছিল। খাওয়া শেষ করে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম। আর বিকালবেলা কিছুক্ষণ আমি বেলকনিতে সময় কাটিয়েছি। আর বেলকনির ভিউটা এত সুন্দর যে কিছুক্ষণ থাকলে মন ফ্রেশ হয়ে যায়। আর এই ফ্রেশ মনে চলে গেলাম আমি ঘরে। আর ঘরে কিছু কামরাঙা ছিল, ওগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর রাত্রে আমার শাশুড়ি মা কিছু পিঠা তৈরি করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই যারা আমার বন্ধু আছেন তারা অবশ্যই দেখেছেন, আমি ভিডিও আপলোড করেছি পিঠা রেসিপির। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।